হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই ঘড়ির কাঁটায় 7টা আর আজকে হচ্ছে বুধবার। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রিরে এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, হলুদ নাইটিটা, কালকে রাত্রিবেলা আমি ওই চান করেছিলাম। তো চান করার পর বাইরেই মিলে দিয়েছিলাম, আর কালকে খেয়াল ছিল না যে রাত্রিবেলা শোয়ার আগে তুলে দেব। ওই সারা রাত্রিরে বাইরে পড়েছিল, তো অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তো আবার আমি ধুয়ে দিলাম, যেহেতু বাইরে সারা রাত পড়েছিল, আর তার সঙ্গে বাসি নাইটিটাও ধুয়ে দিয়েছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই আগে এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম, আর ব্রাশটাও করা হয়ে গেছে। তারপরে যাব হচ্ছে রান্নাঘরে, রান্নাবান্না তো করতে হবে। তো এখন যেহেতু হাতের কাজ নিয়ে চলে এসেছি, কাজের প্রচুর চাপ, একদম সময় পাচ্ছি না। তো একটু যে বসবো সেই সময়টাও পাচ্ছি না। তো তাড়াহুড়ো করে সকালবেলা উঠে কোনো রকমে নাইটি চেঞ্জ করে ব্রাশ করে রান্না করতে চলে আসি। আর আগের দিন রাত্রিবেলা তো সমস্ত সবজি কেটে রেখে দিই, কী রান্না হবে না হবে সেটাও ভেবে রেখে দিই। শুধুমাত্র পেঁয়াজটা কাটি না, কি বলো তো, পেঁয়াজটা কাটলে না ফ্রিজের মধ্যে রাখা যায় না, বাইরেই রাখো আর ফ্রিজেই রাখো। ফ্রিজে রাখলে তো একটা মানে ফ্রিজের মধ্যে বাজে দুর্গন্ধ ছাড়ে। তো তাই জন্য ফ্রিজে রাখি না, আর বাইরে রাখলেও দেখবে পেঁয়াজ বেশিক্ষণ কাটা থাকলে একটা গন্ধ বেরোয়, তার জন্য পেঁয়াজটা কেটে রাখি না। যদি লাগে আমি রান্না বসিয়ে দিয়ে পেঁয়াজটা কেটে নিই। আর পেঁয়াজ তো সেরকমভাবে আমাদের খাওয়া হয় না, মানে সকালের দিকটা আসলে সেরকমভাবে খাওয়া হয় না, মানে দুপুরের যে রান্নাটা করি। কিন্তু রাত্রিবেলা মাঝে সাঝে অনেকটা করেই লাগে, যখন ওই ঘুগনি করি, তারপরে হচ্ছে মাঝে সাঝে মাংস আনে, তারপরে ওই টুকটাক খাবার দাবার করলে তখন একটু পেঁয়াজটা লাগে। সকালের দিকে বেশিরভাগ চেষ্টা করি সিম্পল খাবার দাবার রাখা, মানে মশলাপাতি কম দিয়ে রান্না করার চেষ্টা করি। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর তার সঙ্গে তরকারিটাও বসাবো। তার আগে ভাবছি চাটা করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। নইলে কী হবে বলো তো, আবার সেই গ্যাস বন্ধ করে আবার চা করতে হবে, তারপরে আবার রান্নাটা বসাতে পারবো। তাই আজকে ভেবে নিয়েছি একবারে চাটা করেই রান্নাটা বসাবো, নইলে আমার আবার সমস্যা হয়। বারবার সেই কড়া গরম করো, আবার কড়া নামাও, আবার কড়াটা গরম করে এই করতে হয়। তাই আজকে একবারই রান্নাটা বসাবার। এই যে দেখো মাছ বার করে রেখেছি, মাছটা তো একদমই বরফ জমেনি, নর্মালি আছে। আর এদিকে এই যে আগের আগের দিন বলবো না, বেশ দুদিন আগে কেটে রেখেছি এগুলো। তো কবে কেটেছি তোমরা নিশ্চয়ই জানো, যেদিন কেটেছিলাম সেদিন তো তোমাদের বলেছিলাম যে একবারে কেটে রেখে দেবো আর দুভাগে ভাগ করে নেবো, মানে সেদিনকে একটু রান্না করেছিলাম আর আজকে এই যে রান্না করব। আর আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব, মানে ওই সবজির তরকারিটা, সবজি না মানে চচ্চড়ির তরকারিটা একদম নিরামিষ করব। আগের বারে তো মানে মাছের মাথা দিয়ে করেছিলাম, ঠিকভাবে খেতে পারিনি। মাছের মাথা দিলে না আমার খুব একটা ভালো লাগে না, তাই আজকে নিরামিষ করব। কিন্তু নিরামিষটা আবার আমার হাজব্যান্ড পছন্দ করে না, তোমাদের বললাম। তাও আজকে নিরামিষই করব শুধুমাত্র আমার জন্যে। আর এদিকে এই যে চা বসাবো, তার আগে এই যে চায়ের জল, তারপরে চিনি, আদা আর সামান্য করে একটু নুন। দেখবে লিকার চায় না একটু নুন দিলে বেশ ভালো লাগে, আমার তো নুন ছাড়া একদমই লিকার চা খেতে ভালো লাগে না। নুন আর আদা ছাড়া লিকার চা খেতে ভালো লাগে না। আর লিকার চা খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে দুধ চা আর খেতেই পারি না। তো মায়ের ওখানে গেলে খুব সমস্যা হয়, তো মায়ের তো গ্যাস নেই। তো তাই জন্যে গ্যাস আর কি তোলে নে, পয়সার অভাবে গ্যাস তোলা হয়নি। তো উনুনের চাটা করে, তো তাকে আর বলতে ইচ্ছা করে না যে আমার জন্য লিকার চা বানাও, তো অন্যদের জন্য দুধ চা বানাও। তাই জন্য আর সেরকমভাবে ওখানে গেলে খাওয়া হয় না, ওখানে গেলেই দুধ চাই খাওয়া হয়। তো মা অনেক দিন থেকে ফোন করে করে বলছে দুদিন ঘুরতে, মানে ঘুরতে যাওয়ার জন্যে। আমার মা কি বলো তো, 2 সপ্তাহ 1 সপ্তাহ ছাড়া বেশ গিয়ে মায়ের কাছে ঘুরে আসবো, মায়ের মনটা বেশ ভালো হয়। কিন্তু আমারও তো একটা সংসার আছে বলো, আমার দিকটাও তো ভাবতে হবে। বারে বারে যদি আমি দুদিন ছাড়াই বাপের বাড়ি গিয়ে বসে থাকি, তো এদিকে তো আমার হাজব্যান্ডের সমস্যা হবে। সেটা আমার মা বোঝে না জানো তো, শুধু বলে যে তুই দুদিন এসে ঘুরে যা, একদিন থাক, এই করে। তো এই রবিবারেই বলছিল যে মানা রবিবারে আসবি আমাদের বাড়ি। আমি বললাম না, শুধু শুধু এখন যাব না। তো এরপর থেকে তো আবার আমি হাতের কাজ আনবো, তখন আর কি মাঝে সাঝে তোমার সঙ্গে দেখা হবে। তো আমি পুরো বাড়িতে যাব না, ওই অর্ধেকটা রাস্তা মা আসবে আর অর্ধেকটা রাস্তা আমি যাব। এইভাবেই এখন কদিন চলুক, তারপরে হচ্ছে সেই রান্না পুজোয় ভাবছি একবারে যাব। ইচ্ছা আছে, জানি না তার মাঝখানে যেতেও পারি আবার নাও পারি।
বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে, কিন্তু হাজবেন্ডের কথাও তো ভাবতে হবে। তো আমি গিয়ে যদি আমি থাকি, ওর তো 3 বেলা খাবার সমস্যা। 3 বেলা খাওয়া পর দিনের পর দিন যদি হোটেলে ভাত খাই, তারপরে ওর নিজেরই তো একটা শরীর খারাপ হয়ে যাবে। পয়সা দেখো ভগবানের আশীর্বাদে কিন্তু খাওয়া পড়ার অভাব হয়নি এখনো পর্যন্ত বলবো না, এখনের কথাই বলছি, বর্তমান। তো অতীতে হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে কি করব বলো। 2 বছর আগে আমাদের খুবই অবস্থা খারাপ ছিল, তো সেখান থেকে মানে কি বলবো, এখন অন্তত অনেকটাই ভালো আছি। তো ভগবানকে ডাকি যেন এরকমভাবেই থাকতে পারি, মানে বেশি টাকা পয়সার দরকার নেই, যতটুকু ভগবান দিচ্ছে ততটুকু নিয়েই যেন চলতে পারি। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম, আসলে ভাতটা তো অনেক সকালে বসায়, ভাতটা হয়ে গিয়েছিলো। আর প্রতিদিনই এই করি, 2টো কড়াই বসাতে হয়, তোমরা দেখেছো এই কদিন। তো একদিকে মাছের ঝালটা বসিয়ে দিলাম, আর একদিকে এই যে চচ্চড়িটা হয়ে গেল। আর চচ্চড়ির মধ্যে কিন্তু আমি মশলা দিয়েছি, ধনে বাটা, জিরে বাটা, তারপরে মৌরি বাটা, তারপরে হচ্ছে রাঁধুনি, আদা, এগুলো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে এই মশলাটাই আর কি দিয়ে করেছি। আমি তো এই মশলা দিয়েই বানাই, দেখেছো। ঝোল হোক কিংবা চচ্চড়ি, আমার এই মশলাটা দিয়ে বানাতে না খুব ভালো লাগে, মানে খেতে ভালো লাগে, দারুণ টেস্ট হয় জানো তো। তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। যখন আর কি শরীর টরীর খারাপ হয়, তো পেটের যখন কোনো সমস্যা হয়, তখন এই ধনে, মৌরি, তারপরে হচ্ছে রাঁধুনি, জিরে, এগুলোকে পেস্ট করে সেই মশলা দিয়ে যদি তরকারি বানানো যায় না, খুব সুন্দর খেতে হয়, আর মানে কি বলবো, শরীরও ভালো থাকে। তো এদিকে রান্নাবান্না করে নিয়ে, আর এই যে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, নিয়ে আর এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। এগুলো না প্রতিদিনই পরিষ্কার করতে হচ্ছে, তো সামনেটা থাকে তো তেল ছিটকে, আর একদম মানে কি বলবো, পরিষ্কার বোঝা যায় যে উপরে তেল পড়েছে। তো আর দীর্ঘদিন ধরে যদি তেল জমতে থাকে, সেখানটার হাত দেওয়া যাবে না, তাই প্রতিদিনই এগুলো গ্যাস মোছার সঙ্গে সঙ্গে এগুলো মুছে নিই। আর এখানে দেখো না, ফ্রিজটা পরিষ্কারই আছে জানো তো, এই জায়গাটা কি যেন একটা আঠার মতো দাগ হয়ে গেছে, মানে আঠা আঠা দাগ হয়ে গেছে। তাই জন্যে সকালবেলা আর কি যখন ফ্রিজটা খুলেছিলাম, তখনই দেখছিলাম আর নখ দিয়ে দিয়ে আর কি তুলছিলাম, তো উঠছে, কিন্তু একটু কলিন দিয়ে মুছলে ভালো করে আর কি পরিষ্কার হয়ে যাবে। তাই জন্য আর কি এই ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো ফ্রিজ, তারপরে আলমারি, এগুলো দেখবে নোংরা হলে কিংবা কোনো কিছু দাগ হলে না, একদম দেখতে ভালো লাগে না, তাই সঙ্গে সঙ্গেই এগুলো মুছে পরিষ্কার করে নিই। আর আজকে একটু মানে ডাস্টিংয়ের কাজ করব, এক্সট্রা আর কি কাজ করব সংসারের কাজ বাদ দিয়ে। ওই যে গ্রিলগুলো আছে আমাদের দালানে, তো ওগুলো না একদম মাকড়সার জালে ভরে গেছে। 2-3 দিন পর পরই ওগুলো না পরিষ্কার করলে মাকড়সার জাল ভরে যায়। তো এইগুলোই আর কি একটু পরিষ্কার করবো। আর টুলটা কালকে সারা রাত্রিরে, ভোরের দিকটা, সারা রাত্রি বলবো না, ভোরের দিকটা একটু বৃষ্টি হয়েছিল, তো টুলের ওপর জল পড়েছিল, আর সেই জলটা জমে গিয়ে একটা দাগ হয়ে গেছে, তাই টুলটা একটু ভালো করে মুছে দিলাম। চেয়ারগুলো মুছলে ভালো হতো, কিন্তু আর সময় হচ্ছে না, মানে এইসব সমস্ত কাজকর্ম মিটিয়ে আমাকে তো হাতের কাজে সময় দিতে হবে। হাতের কাজে না সময় দিলে কাজটা তো আর হয়ে উঠবে না। তো 3টের মতো কাজ দিয়েছে, টেনশানে পড়ে গেছে, আমাকে কিন্তু সময় বলেনি যে কবে দিতে হবে না হবে, তাই জন্য আরও টেনশানটা হচ্ছে যে সময়ের মধ্যে করতে পারবো কি না। আর কাজগুলো না প্রচুর, মানে কি বলবো, কাজ আছে, তো 1-2 দিনে শেষ করতে পারছি না, 4 দিন কমসে কম টাইম লাগবে একটা ব্লাউজ তৈরি করতে। তো সেটাই আর কি হচ্ছে। আমি তো কাজটা আনলাম মঙ্গলবারে দুপুরের পর থেকে ধরেছি, তো আজকে হচ্ছে বুধবার, তো এখনও বৃহস্পতিবার, শুক্রবার লাগবে, তারপরে হয়তো একটা ব্লাউজ পিস হবে। তো এদিকে দেখো, এই যে এখন আমি ঘর দালানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবার, মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও ওঠেনি। সারাদিন এত খাটুনির পর না সন্ধেবেলা আর কিচ্ছু ভালো লাগে না, তো সন্ধেবেলায় কোনো রকমের রান্নাবান্নাটা করি। তারপরে দেখো আমি তো এদিকেও কাজ করি, তারপরেও আমাকে ইউটিউবে ভিডিও, মানে সেটাকে রেডি করে রাখতে হয়, তবে আমি পরের দিন সকালবেলা পোস্ট করতে পারবো, সেই সব কাজগুলো করতে হয়। ওই সন্ধেবেলা উঠে পড়ি 6টার দিক করে, কাজ থেকে উঠে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে কি কালকে আর কি পরের দিন আর কি কী রান্না হবে না হবে, সেই সমস্ত সবজি, তারপরে রাত্তিরের সবজি, সেগুলো কেটে নিয়ে তারপরে আটা ময়দা যা মাখানোর থাকে সেটা মাখাই।
তারপরে রান্না বান্না করে বাসনপত্র মেজে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে বসি হচ্ছে ভিডিওর কাজ নিয়ে। তো 1 ঘন্টার মতো হাতে সময় নিয়ে তো বসতে হয়, জানো ভিডিও এডিট করতে গেলে অনেকটাই সময় লাগে। তো ওই 9টার দিক করে বসি, তারপরে আবার 9টা থেকে 10টা পর্যন্ত করে ভিডিওর কাজ শেষ করে তারপরে আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো সন্ধেবেলা যখন কাজ থেকে উঠি না, তখন আর রান্না করতে ইচ্ছা করে না, শরীরটা এতটাই দুর্বল মনে হয়। আসলে কি বলো তো, অনেক দিন কাজ করিনি তো, তাই জন্য এতটা শরীরটা দুর্বল মনে হচ্ছে। আর গা হাত পা খুব ব্যথা হয়ে যাচ্ছে, আসলে এত খাটুনি হয়ে যাচ্ছে সংসারের এত কাজ, তার মধ্যে রান্না বান্না আছে, আবার এক্সট্রা হাতের কাজ, তারপরে ঘর দালান ঝাড়া মোছা, এগুলো তো চলতেই থাকে, একবারে তো হয় না। এখন যেহেতু আমি কাজ করছি, তো একবারে সব দিকটা পরিষ্কার করতে পারছি না, তো ওই প্রতিদিন একটু একটু করে করে রাখছি, যাতে পরে না আমাকে একবারে সবটা করতে হয়। তো সবটা করব, তো এখন আর একদমই হবে না। তো তোমরা তো দেখেছো ঘর দালান নোংরা হলে আমি একদমই থাকতে পারি না, রোজ রোজ আর কি পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু এখন ওই টুকিটাকি করব, মানে পুজো পর্যন্ত এরকমভাবে কোনো রকমে চালাবো, করব, একদম যে করব না সেরকম না, আমি তো থাকতে পারবো না, করতেই হবে। কাজের মাঝে মাঝে, রান্নার মাঝে মাঝে ফাঁকে আমাকে ঘর দালান পরিষ্কার করতে হবে, আর একবারে ডিপ ক্লিন করব সেই পুজোর আগে। তো পুজোর সময় তো আর কাজ করব না, ওই মহালয়ার আগে কিংবা মহালয়ার দিন পর্যন্ত কাজ করব, তারপরে আর কাজ করব না। আর এবছর পুজো তো অনেক তাড়াতাড়ি পড়ে গেছে, মানে ওই বিশ্বকর্মা পুজোর কয়েকদিন পরেই মহালয়া, তো তাই আর কি এখন একটু কাজটা করে নিলে তবু আর কি পুজোর একটু হাত খরচাটা বেরিয়ে যাবে। এই আর কি মাঝে মধ্যে কি মনে হচ্ছে বলো তো, যে আমি কাজটা নিয়ে এসে ভুল করেছি, এত খাটুনি শরীরে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। আর হাজব্যান্ডের কাছেও কিছু বলতে পারছি না, ও তো আমাকে বারবার বারণ করেছিল কাজ করতে, কিন্তু সন্ধেবেলা যখন সমস্ত কাজকর্ম মিটিয়ে সন্ধেবেলা যখন আমি বিছানায় শুই না, তখনও বুঝতে পারে যে আমার কষ্ট হচ্ছে। তা আমি কিছু মুখ ফুটে বললেই না, তখন আমার ওপর আবার রেগে যাবে, তাই আমি কিছু বলি না। তো এদিকে দেখো ঘর দালান ঝাড়ু দিয়ে আর মুছে নিলাম। তো মুছে নিয়ে বাসন কয়েকটা আছে সেগুলো মাজতে হবে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, জানো তো। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ওই খুব একটা পড়েনি, এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছিল, তবে এখন যেন বৃষ্টিটা আবার জোরে এলো। তো একদমই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে কবে বৃষ্টিটা থামবে আর জলটা কবে কমবে। আমার পাতকতলায় তো পুরো জলে ভরে গেছে, আমার বাসন মাজা, কাপড় ধোয়া, কাচা, এগুলোর না খুব সমস্যা হচ্ছে। তো এই সামনেটা ওই মানে বসে বসে বাসন টাসন মাজতে হচ্ছে, আর সামনেটায় আর কি ভিজে ভিজে থাকলে, জল জল থাকলে সারা দালানটাই জল জল হয়ে থাকে। আসলে ওই জল মারিয়ে মারিয়ে গিয়ে দালানে উঠতে হয়, তো দালানটাও ভিজে যায়, তার জন্য একদম ভালো লাগছে না। পাতকতলায় আপাতত জলটা কমে গেলে একটু আর কি বাসন টাসনগুলো মাজতে পারি ভালো করে, খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ওদিকে ঘর দালান মুছে নিয়ে আর চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিয়েই তারপরে যাব বাসনটা মাজতে। আর অনেক বাসন জমেছে, সেগুলো সব একবারে রেখে দিয়েছি মাজবো বলে। সকালের বাসন, রাত্রিরের বাসন সবটাই জমেছে, এখনও পর্যন্ত টিফিন করা হয় না। তো আজকে যেহেতু ঘরের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, আজকে না এখন মানে ঘরের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যাবে, তো সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে পুজো করে তারপরে মা মেয়ে একসঙ্গে টিফিন করব। এইভাবেই আর কি দিনগুলো চলছে। তারপরে মেয়ের স্কুল চালু হয়ে গেলে ও ওর মতো করে স্কুলে চলে যাবে, আমি ওই আমার মতো করে কাজ সেরে হাতের কাজে বসে পড়বো। তো যাই হোক, এই যে দেখো কত বাসন জমেছে দেখতে পাচ্ছ, তার এই জায়গাটায় বাসন মাজতে হচ্ছে। তো আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ছাঁচের আড়ালে আর কি বসে বসে বাসনটা মাজতে হচ্ছে, যাতে না আমি বৃষ্টিতে ভিজে যাই। আর বৃষ্টিটা কিন্তু ভালো মতোই হচ্ছে, হয়তো ফোনে বুঝতে পারছো না। তো একটুখানি বাইরেটা দাঁড়ালে না পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তাই এখানে বাসনটা মেজে নিয়ে তারপরে এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে ঝাড়ু দিয়ে নেব, তাহলে আর কি পরিষ্কার হয়ে যাবে, আর যদি বৃষ্টি না হয় শুকনোও হয়ে যাবে। পাতকতলায় আজকে তবে একটুখানি সামান্য জলটা কমেছে, অনেকটা করেই তো জল ছিল। তো এই যে স্টিলের বালতিটা আছে, এই কোণটা একটুখানি শুকিয়েছে, তো পুরোটা শুকনো হলে তবে পাতকতলাটা পরিষ্কার করতে পারবো। দুদিন জল জমেই একদম কি বলবো, শ্যাওলায় ভর্তি হয়ে গেছে, পা রাখা যাচ্ছে না। তো আমি তো নামিনি এই কদিন একদমই, কারণ ওই জলটা খুবই নোংরা জল, তো তাই জন্য আর কি একদম পাতকতলায় নামছি না। তো হাজব্যান্ড আর কি দু একবার নেমেছিল, তো আমি নামিনি, যতদিন না জল শুকনো হচ্ছে পাতকতলায় কিছুই করব না। তো এদিকে চান টান করে নিলাম, নিয়ে পুজোটাও করে নিলাম।
চান করার আগে এই যে বিনুনি করা চুলটাও খুলতে আমার মনে ছিল না, আসলে এতটাই ব্যস্ত না, মানে সব সময় চিন্তা মানে মাথার মধ্যে ঘুরছে যে কতক্ষণে আমি ঘরের কাজকর্ম মিটিয়ে হাতের কাজে বসতে পারবো, এই চিন্তাটা সব সময় মাথার মধ্যে ঘোরে, তাই আর খেয়াল ছিল না। তো এই অবস্থাতেই আর কি চান করে নিয়েছি। আর এখন এই যে পুজো করে চুলটা খুলে নিলাম, তারপরে হচ্ছে টিফিন করব। তো আজকাল কিছু মেয়ের জন্য কিনিনি, সকালবেলা পাউরুটিওয়ালা এসেছিলো, কালকে যেহেতু পাউরুটি খেয়েছিল তাই আজকে আর পাউরুটি কেনা হয় না, আজকে ওই মা মেয়ে দুজনে চাল ভাজা খাবো। মা না চাল ভাজা পাঠিয়েছে, যেদিন আর কি কাজ আনতে গিয়েছিলাম সেদিন ওই দোকান থেকে চাল কিনে ভেজে আর পাঠিয়ে দিয়েছে। তো চাল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো মুড়ি না চাল ভাজা বার করে নিয়েছি। আর চানাচুরটা শেষ হয়ে গেছিলো, সেটা হাজব্যান্ড কালকে না দুদিন আগে এনে দিয়েছিল, তবে এর মধ্যে অল্প একটু ছিল বলে ঢালা হয়নি, তো আগেরটা না শেষ করে ঢাললে অসুবিধা হবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত।